সরকারের 59.80 মিলিয়ন ডলার, যা বাংলাদেশি টাকায় 585 কোটি 29 লক্ষ টাকা আর্থিক ক্ষতি সাধনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, ঢাকা; জনাব খন্দকার আনোয়ারুল ইসলাম, সাবেক সচিব, অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বনানী, ঢাকা; জনাব কবির আহমেদ, সাবেক প্রধান প্রকৌশলী, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, বনানী, ঢাকা; জনাব আলিম উদ্দিন আহমেদ, সাবেক পরিচালক, বর্তমানে অবসরপ্রাপ্ত, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ, ঢাকার বিরুদ্ধে দণ্ডবিধির 120, 409, 109 এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিয়ে 548 কোটি টাকা মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম, প্রাক্তন চেয়ারম্যান, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও চেয়ারম্যান এস আলম গ্রুপ সহ মোট 9 জনের বিরুদ্ধে দুর্নীতি প্রতিরোধ আইন 1947, মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধি 409, 109 এবং 420 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার এবং অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে প্রতারণা ও জালিয়াতির আশ্রয় নিয়ে নাম সর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে কাগজপত্র সৃজন করে বিনিয়োগ প্রস্তাব শাখা হতে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। একই প্রক্রিয়ায় যথাযথ যাচাই ছাড়া ও ঋণ যোগ্যতা নিরূপণ না করে ঋণ সীমা বৃদ্ধি এবং ঋণের নামে গৃহীত 1077.11 কোটি টাকা পরবর্তীতে মোহাম্মদ সাইফুল আলম চেয়ারম্যান এস আলম গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তরের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ সাইফুল আলম সহ 31 জনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমি প্রত্যেকটার সাথে বলেছি ইসলামী ব্যাংক, একটা ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আগেরটা ছিল ইসলামী ব্যাংক। পরস্পর যোগসাজশে অপরাধমূলক অসৎ আচরণ, প্রতারণা ও অপরাধমূলক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদ কর্তৃক 2023 সালে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশের 8,000 বিধবা, বয়স্ক, প্রতিবন্ধী এবং ছিন্নমূল পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী হিসাবে বিতরণের জন্য বরাদ্দকৃত এবং গুলশান শাখায় আইবিসি এর মাধ্যমে প্রেরিত 5 কোটি টাকা সঠিক প্রক্রিয়ায় বিতরণ না করে তৎকালীন উপব্যবস্থাপনা পরিচালক জনাব আকিজউদ্দিনের প্রতিনিধি জনাব এস এম জামাল উদ্দিন ওরফে রাসেলের নিকট নগদে প্রদান এবং পরবর্তীতে উক্ত অর্থ নিজেরা আত্মসাৎ করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে জনাব মোহাম্মদ মনিরুল মাওলা, সাবেক ব্যবস্থাপনা পরিচালক সহ মোট 4 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে।